নমস্কার বন্ধু, আজ তোমার জন্য নিয়ে এসেছি একটা ছবি সহজ পদ্ধতিতে কিভাবে তুমি তোমার বাচ্চার জন্য বা তোমার প্রিয়জনের জন্য এই ছবিটা আঁকতে পারো। প্রথমে একটা ভি এঁকে নিলাম, ভি এঁকে নিয়ে দুদিক থেকে দুটো দাগ আমি টেনে নিলাম। দাগ টানার পর নিচে একটা দাগ টেনে এই গাছের গুঁড়িটার সঙ্গে কিছু ঘাস আঁকলাম। তো তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে তুমি অবশ্যই শেয়ার করবে, আর এই ধরনের সহজ পদ্ধতিতে যদি ছবি আঁকা দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই পেজটা বা আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলবে না। দেখো একটা সুন্দর গাছ হয়ে গেল, গাছটা কমপ্লিট। এবার তুমি কালার করে এটাকে ফিনিশ করতে পারো। নেক্সট একটা পদ্ধতি দেখাবো যেটা এ দিয়ে, দেখো অ্যালফাবেটের প্রথম অক্ষর এ দিলাম এবং তারপরে আর একটা আমরা এখানে সুন্দর করে একটা এ দেবো। তো এই ধরনের ছবি কিন্তু তোমার মনোরঞ্জনের জন্য খুব ভালো জিনিস এবং তুমি তোমার মাইন্ডটাকে ফ্রেশ করতে পারো। একটা সোজা লম্বা দাগ দিলাম, দাগ দেওয়ার পরে এবার যে চালটা মানে ঘরের চালাটা এবার আঁকবো। একটা দাগ দিয়ে দ্বিতীয় চালাটা আমি এঁকে নিলাম এবং লম্বা একটা দাগ টেনে উপরে দুটো চালের মধ্যে একটা চাল কমপ্লিট করে দিলাম। এবার দেখো এই ধরনের ছবি আঁকার কিছু নিয়ম বা কানুন এরম কিছু নেই। আমি যে আঁকতে পারি এরম কোনো ব্যাপার নয়, আমার থেকে অনেক ভালো তুমি আঁকতে পারবে। স্পেশালি তুমি এই ভিডিওটা দেখছো যেহেতু, তোমাকে বলবো তুমি তোমার বাড়ির যে কোনো কারোর জন্য এই ধরনের ভিডিও বা এই ধরনের ছবি এঁকে তাদেরকে আনন্দ দিতে পারো। স্পেশালি ছোট্ট সোনামণি যারা নতুন আঁকা শিখছে তাদের জন্য এই ধরনের টিপস বা ট্রিক্স খুব ভালো হেল্প করে। সুন্দর একটা গাছ এঁকে নিলাম এবং বাড়ির উপরে গাছটা দিয়ে বাড়িটার সামনে একটা দরজা এঁকে দেবো, ডোর ওপেনিং, ডোর পজিশন থাকবে এবং এখানে একটা জানলা এঁকে দেবো। তো আমি এটা পেন্সিল দিয়ে করেছি। তো